নম্বরে, দুনিয়াতে যারা অমুসলিম তারা নামাজ পড়ে না। অমুসলিমরা নামাজ পড়ে? কথা বলেন, নামাজ পড়ে না, তাদের বিধানে নাই। বাহ, দারুণ তো। 2 নম্বর বলো তো। বলে দুনিয়াতে যারা অজ্ঞান, জ্ঞান নাই, সেন্স নাই, হ্যাঁ, পড়ে আছে আইসিইউতে, কোমার মধ্যে চলে গেছে, এই অজ্ঞানেরা নামাজ পড়ে না। ঠিক না ভাই? আর দুনিয়াতে 3 নম্বর নামাজ পড়ে না পাগল যারা। পাগলরা নামাজ পড়ে? পড়লে উল্টা পাল্টা পড়ে, পাগলের কোনো বিধানই নাই। আল্লাহ 3 শ্রেণীর থেকে কলম উঠায় নিছে। আল্লাহ তার গুনাহ মাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিবেন। সেই জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ তোমার জন্য গুনাহ মার্জনা করে দিবেন। এটার ব্যাখ্যা করেছেন মুফাসসিররা। আমাদের হায়াত হচ্ছে 50 বছর, 60 বছর, 60-70 ইয়ার্স। হ্যাঁ, এই 70 ইয়ার্সের মধ্যে আমরা আমাদের জীবন যদি চিন্তা করি, তাহলে আমরা বড় হতে হতেই লেগে গেছে আমাদের 15 বছর। তার তো রিজিক নাই, তার তো খাদ্যের সংকট, সে যেন কোনো কুল কিনারা পাচ্ছে না। আল্লাহ বলতেছেন ইয়াজআল্লাহু মাখরাজা, আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে তার জন্য রাস্তা বের করে দেওয়া। সুবহানাল্লাহ। ও হাজার সিচুয়েশন হোক, মিথ্যার দিকে যায় না। আল্লাহ বলেছেন তুমি কখনো অপরের হক নষ্ট করতে পারো না, কখনো সে বান্দার হক নষ্ট করে না। আল্লাহ বলেছেন খারাপ মানুষের সাথে তোমার সম্পর্ক থাকতে পারে না, তুমি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখো না। আল্লাহ বলেছেন পিতা মাতার অবাধ্য তুমি হতে পারো না, সে কখনো পিতা মাতার অবাধ্য হয় না। আল্লাহ বলেছেন তোমার সামনে হোক আর পেছনে হোক, তোমার হাতে যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তুমি কখনো অন্যায় বিচার করতে পারো না, সে কখনো এর ধারে কাছে যায় না। আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে যে নিজেকে দূরে সরায় নিয়েছে, আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ওই ব্যক্তি দেখবে তার তো রিজিক নাই, তার তো খাদ্যের সংকট, সে যেন কোনো কুল কিনারা পাচ্ছে না। আল্লাহ বলতেছেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে তার জন্য রাস্তা বের করে দেওয়া। সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলছেন আর আমি এমন জায়গা থেকে তাকে খাওয়াবো ওই বান্দা কল্পনার মধ্যেও নিতে পারবে না। সুবহানাল্লাহ। অনেক খাবার কিন্তু অভাব মুক্ত নয়, এরকম মানুষ আছে না ভাই? অনেক খাবার কিন্তু অভাব মুক্ত নয়, আবার অল্পে আছে কিন্তু তার অভাব নাই, এরকম মানুষ আছে না? আচ্ছা, একটা মানুষের জীবন যাপনের জন্য কত টাকা লাগে বলেন তো? এই যে যেই ব্যাংকগুলায় যে মানুষজন বসে আছে, 7 দিন চাওয়ার পরে তার পুঁজি ওই ব্যাংকে 2-3 কোটি টাকার ডিপোজিট, কিন্তু 5,000 টাকা দিতে পারে না। আমি নিজেও তার সাক্ষী। এই ব্যাংকগুলো হাওয়া করে দিয়ে যারা গায়েব করে দিলেন, যাদের টাকা পয়সা হাজার হাজার, কয় টাকা আপনি আপনার এক জীবনে খেয়ে যেতে পারবেন, কিন্তু এদের অভাব মুক্ত হয় নাই। মনে হচ্ছে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। ও ভাই, আপনি কানাডায় বাড়ি বানান আর আমেরিকায় বাড়ি বানান, আপনি দুনিয়ার যেখানেই যান, আপনার যাওয়ার জায়গা যে কবরস্থান হায়াত পুরালে, আর ওইটা যে আপনার 3.5 হাত, এর চেয়ে বেশি আপনার কোনো স্পেস দেওয়ার সুযোগ নাই। আপনি বলবেন আই ওয়াজ এ রিচ ম্যান অফ দিস ওয়ার্ল্ড, সো আমার জন্য মেহেরবানি করে একটা 10 ফিট বাই 10 ফিট কবর করেন। আপনি ওসিয়ত করে লিখে দিয়ে লোক অ্যাপয়েন্ট করে দিয়ে গেলেও আপনার খুঁড়বে না মানুষ, কেননা আপনার যতটুকু জায়গা ততটুকুই আপনাকে দিবে। তাহলে এই মানুষটার কিসের অভাব ছিল? এই মানুষটার অভাব ছিল অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয়ের অভাব ছিল, যেই কারণে স্বভাব হয়ে গেছে এত পাওয়ার পরেও তার অভাব দূর হয় নাই। আল্লাহ বলতেছে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, তুমি যদি তাকওয়ার পথ অবলম্বন করতে পারো, ব্যক্তি জীবন সমাজ জীবনে যদি আদালত প্রতিষ্ঠা, তুমি একজন ইনসাফওয়ালা মানুষ হতে পারো, তোমার জন্য রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এটাই তো সুবহানাল্লাহ জোরে বলছেন। এবার উল্টাটা করেন, এই ঘটনাটার উল্টাটা বলেন, এটা তো প্যাসিভ ফর্মে নিয়ে আসেন। কি হবে? আপনি যদি আল্লাহর কথা না শোনেন, আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আপনি যদি বেইনসাফ করে চলতে থাকেন আর মনে করেন যে আমাকে ধরার কেউ নাই, আল্লাহ তাহলে উল্টাটাও বলবেন তোরে ধরার দায়িত্ব ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি তোরে এমন ধরবো, এই ধরার কোনো শেষ নাই। ঠিক কি না? ধরে না, ধরলে আল্লাহ, এটা আপনারা দেখেন নাই? দেখছেন না আপনারা? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আমাদেরকে এই বুঝটা আমাদেরকে আসার তৌফিক দান করেন। আল্লাহ যেন আল্লাহর জন্য মুত্তাকি হতে পারি। মিথ্যা কখনো মুক্তি নিয়ে আসতে পারে না। আপনি মিথ্যা অ্যাভয়েড করেন, আপনি অন্যায় অ্যাভয়েড করেন, আপনি আপনার বোধ থাকা অবস্থায় কখনো বেইনসাফ করেন না, দেখবেন আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য একটা রাস্তা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওইটার মধ্যে তৃপ্তি আছে, ওইটার মধ্যে সুখ আছে।
আর বাকিটার মধ্যে সুখ নাই প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এইটা গেল সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। এবার 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে বান্দা তোমার জন্য আমি একটা বেনিফিট দেব, তুমি যদি তাকওয়ার পথ অবলম্বন করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে অটো ডিলিট করায় দেব। সুবহানাল্লাহ বলেন, অটো ডিলিট হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ সূরা আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যেই ব্যক্তিরা আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ জানালাম ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। কাফের কাকে বলা হয় জানেন? কাফের হচ্ছে সে যে জমির মধ্যে বীজ বপন করার পরে উপর দিয়ে আলগা হাত দিয়ে দিয়ে ওই বীজটাকে ঢাকায় দেয় যাতে ওই বীজটা উড়ে যেতে না পারে, ডাইরেক্ট রোদ লেগে নষ্ট হয়ে যেতে না পারে, ওটা থেকে যেন অঙ্কুর উদ্গম হয়, এইটা যে ঢেকে দেয় তাকে বলা হয় কাফের। এইটা আবিধানিকভাবে পারিভাষিকভাবে আল্লাহকে যে অস্বীকার করে সেইটাকে আল্লাহর সত্যকে যে ঢাকায় দিতে চায় এই জন্য তাকে কাফের বলা হয়। আল্লাহ বলছেন তুমি যদি ন্যায়ানুগ হও, তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার যে অপরাধ নাই গুনাহ নাই এরকম নয়, কিন্তু আমি রব্বুল আমিন নিজ দায়িত্বে তোমার অপরাধগুলা ঢাকায় দিব। সুবহানাল্লাহ। অপরাধ আল্লাহ ঢাকায় দিয়া ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের উপযুক্ত করে নেবেন। আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ কেবল ঢাকাবেনই না, আল্লাহ তোমাকে মাফও করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেখানেই বলেছেন আল্লাহ তার গুনাহ মাফ করবেন, আল্লাহ রাব্বুল আমিন ঢেকে দিবেন, সেই জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ তোমার জন্য গুনাহ মার্জনা করে দিবেন। এটার ব্যাখ্যা করেছেন মুফাসসিররা। আমাদের হায়াত হচ্ছে 50 বছর, 60 বছর, 60-70 ইয়ার্স। এই 70 ইয়ার্সের মধ্যে আমরা আমাদের জীবন যদি চিন্তা করি তাহলে আমরা বড় হতে হতেই লেগে গেছে আমাদের 15 বছর। এরপরে আমরা আমাদের যে দৈনন্দিন জীবনযাপন এগুলো যদি যোগ দেয়, ঘুমানোকে যোগ দেয়, খাওয়া দাওয়াকে যোগ দেয়, তা আমাদের ওই 50 বছরের মধ্যে 25 বছর এই কাজে চলে গেছে। সবগুলি সামারি করলে দেখা যাবে 50 বছরের জীবনে আমাদের মানে কন্টিনিউয়াসলি 2 বছরের ইবাদতও আমাদের নাই ফুল লাইফে। তাহলে যেই মানুষ নূহ আলাইহিস সালামের সময় 950 বছর বাঁচলেন, আদম আলাইহিস সালামের সময় 1000 বছর বাঁচলেন, ঈসা আলাইহিস সালামের সময় 450 বছর 500 বছর বেঁচে গেছে, তাহলে এই উম্মতে মুহাম্মাদের ছোট্ট একটু হায়াতের মানুষ কেমনে সবার আগে জান্নাতে যাবে, কেমনে সবচেয়ে বেশি মর্যাদাশীল হবে, কেমনে এটা সম্ভব? তাহলে আল্লাহ রাব্বুল আমিনের আদালত ঠিক থাকলো না। আল্লাহ এই জন্য সব জায়গায় বলেছেন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আমি আল্লাহ যদি তোরে মাফ করে দেই তোর বলার কি? আমার সব, আমার একটা দোকান আছে, আমি মাসের শুরুতে অফার দিছি যে এই 3 দিনে যে 1000 টাকার বাজার করবেন 3000 টাকার মাল নিয়ে যেতে পারবেন। আপনি কি আমারে বাধ্য করতে পারবেন যে ভাই আপনি মাসের শুরুতে দিয়েছেন কি আপনি শেষে দিবেন? ভাই এইটা তো কোনো প্রতিষ্ঠান তোমার না, এটা আমার প্রতিষ্ঠান, আমি যখন মন চাই তখন তোমাকে অফার দিব। আল্লাহ বলতেছেন আমি অথরিটি ক্ষমা করার, কারে ক্ষমা করব দুনিয়ার কেউ জিজ্ঞাসা করতে পারবে না। উম্মত মুহাম্মাদের অফার হচ্ছে সে যখনই তাকওয়ার পথ অবলম্বন করবে তার গুনাহ মাফ করব, তারে আমি আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিব। আর অল্প একটু এক রাত ইবাদত করবে, আমি সর্বনিম্নে 1000 মাস, উপরে কত এটা আমি আল্লাহ নির্ধারণ করে লাগবো, জান্নাতে ঢুকানোর জন্য যা লাগবে তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এইটা তাকওয়া, এইটার পথে আসো, এটা তোমার তাকওয়া তোমাকে এই বেনিফিট দিবে। প্রিয় ভাইরা, সর্বশেষ যেটা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকওয়া মানে হচ্ছে তোমার জন্য বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। এটা হচ্ছে তোমার সাথে তোমার যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার নিবেদন, বেঁচে থাকা, আল্লাহকে ভয় করা, নিজেকে রক্ষা করা সব জায়গা থেকে। যেই কথা আমার না বললেও চলবে, আমি হুদা মিশা এখানে বইকেই যাচ্ছি, মানে আমি এখানে জ্ঞান ফলায়ে যাচ্ছি, ভাই এই বিষয়ে আমার ধারণা নাই, আমি চুপ করে গেলাম। এই চুপ করে থাকার নামও বেঁচে থাকা, এটাও তাকওয়া। যেই বিষয়ে আমি মন্তব্য করলে ঝামেলা হতে পারে, জানা আছে ওই ঝামেলা হবে জন্য ওই মন্তব্য থেকে আমি দূরে সরে থাকলাম, এটা একটা গুড প্র্যাকটিসিং মুসলিমের গুণাগুণ হবে। সে সব জায়গায় কথা বলবে না, সব কথা সে বলবে না, সব জায়গায় কান গলাবে না, সব জায়গায় নাক গলাবে না, সব জায়গায় মন্তব্য করবে না। আমাদের টেন্ডেন্সি হচ্ছে এভরি বাঙালি ইজ নাও বিকাম এ অলরাউন্ডার। ওরে বাবা রে বাবা, সে জানে না আর পারে না এরকম কোনো আইটেম নাই, ঠিক না ভাই? প্লেয়াররা মাঠে খেলে, উনি টিভির সামনে এত পরিমাণ গালায়,
যে ওই প্লেয়াররা সারা জীবন গুনাহ করলেও যা গুনাহ হবে না, উনার গালাগালির ঠালায় আমলনামায় এই পরিমাণ গুনাহগুন লেখা হয়ে গেছে। উনারা যদি মাঠে নামানো হয়, এক বলে উনি নাই, হয়তো জিন্দেগিতে ব্যাটই ধরে নাই, কিন্তু উনার গালাগালি আর জ্ঞানের ঠেলায় অস্থির অবস্থা। প্রিয় ভাইয়েরা, সুতরাং সব জায়গায় কথা বলতে হয় না, সব বিষয়ে মন্তব্য করতে হয় না, সব জায়গায় পাণ্ডিত্য দেখাতে হয় না, কিছু জায়গায় চুপ করে থাকতে হয়। নিজেকে এক্সপোজ করার মতো পরিবেশ প্রয়োজন বুঝে নিজেকে জানান দিতে হয়, নচেত ইজ্জত আরো কমে যায়। এই সেন্সটার নাম মুত্তাকিদের সেন্স। আল্লাহ বলতেছেন এর নাম বেঁচে থাকা, এর নাম ভয় করা, এর নাম নিজেকে সরিয়ে রাখা। আপনি শুধু কনসেপ্ট নিয়ে আসেন জাহান্নামের ভয়। আরে জাহান্নামের ভয় কি জিনিস ভাই? যে কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যায় সেটার থেকে বাঁচার নাম তো জাহান্নামের ভয়, ঠিক কিনা? একজন ওস্তাদ ছাত্রকে নিয়ে বসছেন, বসার পরে বলছে, বাবা অনেক দিন তো পড়ালাম, তুমি তো আমাকে প্রশ্ন করো, আজকে আমি তোমাকে প্রশ্ন করতে চাই। জি ওস্তাদ বলেন। বলছে, বলো তো বাবা, দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা? তো এই ছেলে চিন্তা করছে, একটা টাফ কোশ্চেন, কিন্তু ওস্তাদ যেহেতু বলছেন, বলছে ওস্তাদ দুনিয়াতে মূলত আমার সেন্সে যতটুকু মনে হয় নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 3 শ্রেণী। বলছে কারা কারা বলো? বলে 1 নম্বরে দুনিয়াতে যারা অমুসলিম তারা নামাজ পড়ে না। অমুসলিমরা নামাজ পড়ে? কথা বলেন, নামাজ পড়ে না, তাদের বিধানে নাই। বাহ, দারুণ তো। 2 নম্বর বলো তো? বলে দুনিয়াতে যারা অজ্ঞান, জ্ঞান নাই, সেন্স নাই, হ্যাঁ, পড়ে আছে আইসিইউতে, কোমার মধ্যে চলে গেছে, এই অজ্ঞানেরা নামাজ পড়ে না, ঠিক না ভাই? আর দুনিয়াতে 3 নম্বর নামাজ পড়ে না পাগল যারা। পাগলরা নামাজ পড়ে? পড়লে উল্টা পাল্টা পড়ে, পাগলের কোনো বিধানই নাই। আল্লাহ 3 শ্রেণীর থেকে কলম উঠায় নিছেন। তাহলে পাগলও নামাজ পড়ে না, অজ্ঞানও নামাজ পড়ে না, আর যেই ব্যক্তি অমুসলমান সে নামাজ পড়ে না। এখন এই সমাজের মধ্যে অনেকেই নামাজ পড়ে না, আছে না ভাই? আপনি যদি যারা যায় বলেন যে ভাই তুই অমুসলমান এই জন্য তুই নামাজ পড়ে না, কই একবার ঠাড়ায় থাপ্পড় দেবো, ব্যাককল কোথাকার, আমার ব্যাপারে তুমি অমুসলমান বলো, এত বড় তোমার ক্ষমতা বলো। আচ্ছা ঠিক আছে, ওকে, ইটস ফাইন, তুমি মুসলিম, তাহলে নিশ্চয়ই তুমি অজ্ঞান। কই আমি তোমার সাথে কথা বলতেছি আর তুমি অজ্ঞান বলো, আমার ইয়ার কি মারো তুমি আমার সাথে? ওহো, তাহলে তুমি পাগলা। পাগলা বললে আপনারা সত্যি মেরে দিবে সে, যে বেটা আমি হুঁশাক্কেল ওয়ালা মানুষ। তাহলে আপনি যদি তারে বলেন তুমি পাগলও না, হ্যাঁ, তুমি অজ্ঞানও না, আবার তুমি মরাও না। মরা মানুষ নামাজ পড়ে? মরা মানুষের নামাজ পড়ান লাগে, তো তুমি মরাও না, তো তুমি নামাজ পড়ো না কেন? ওই লোক দেখবেন তখন আপনার সাথে উল্টা আপনারে বলবে তুই একটা পাগল, উল্টো পাল্টা কথা বলিস, বলে সে চলে গেছে। তো এখন আমাদের বিষয় হচ্ছে প্রিয় ভাইয়েরা, এটা বোঝানোর জন্য বলছি, আমি উপস্থাপন করতেছি, এমন কিছু আমি বলছি যার পেছনের যুক্তি খুঁজতে গেলে, লজিক খুঁজতে গেলে দেখা যাবে এই কথাটা আমার বলার সেই জায়গায় শোভনীয় হয় নাই, এই কথাটা আমার বলা উচিত হয় নাই। আমরা যদি শুধু কথা কম বলতে শিখে যেতাম তাহলে আমার অধিকাংশ ঝামেলা ঝঞ্ঝট আমাদের কমে যেত। কথা কম বলা মানে এরকম না বোবা শয়তান হয়ে যাওয়া না, উপযুক্ত কথাটা আপনাকে বলতে হবে, অনুপযুক্ত কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, যারা বেঁচে থাকবে, ভয় করবে, নিজেকে রক্ষা করবে, অন্যায় এবং অত্যাচার থেকে বিরত থাকবে, আল্লাহ তাদের ফাইনাল ডেস্টিনেশনের কথা জানাচ্ছেন, তাকওয়ার পথ, জান্নাতের নাঈমের পথ। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বললাম, তোমাকে আমি রিজিকের প্রশস্ততা দেব, তোমার জন্য আসমান জমিন থেকে বরকত দিব, আমি রব্বুল আমিন সত্য মিথ্যার পার্থক্য করার মতো তোমার জন্য যোগ্যতা দিব। কিন্তু দুনিয়ার বুকে এটা তুমি কম পেতে পারো, বেশি পেতে পারো, দুনিয়ার বুকে এটা তোমার বুঝে আসতে পারে, নাও পারে, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে একটা ফাইনাল প্রতিশ্রুতি দিলাম, তোমার এই বেঁচে থাকা আল্লাহর হুকুম থেকে, নিষেধ থেকে তোমার যে দূরে থাকা, এটা তোমাকে কখনো ব্যর্থ করবে না। আল্লাহ বলতেছেন, আমি তোমার জন্য জান্নাত
সিলেক্ট করেছি, তবে জেনারেল নয়। আমি রব্বুল আমিন জান্নাতুন নাঈম নামক একটা জান্নাত তোমার জন্য সিলেক্ট করে রাখবো। এরপরে আল্লাহ বলতেছেন মুসলিম আর মুজরিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আর আল্লাহর অবাধ্য, আল্লাহ বলছেন এই দুইজনার পরিণতি কি কখনো এক হতে পারে? না, কখনো হতে পারে না। আমি আল্লাহর কাছে সারেন্ডারকারী, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, এই যোগ্যতার মানুষ আর মুজরিম কখনো এক হতে পারে না। মুজরিম মানে কি? আল্লাহ কোরআনে অন্য জায়গায় ব্যাপক বলেছেন এইগুলাই, সালামুন কওলাম মির রব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ওই দিন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম দিবেন, স্যালুট, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শান্তি। আর ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার বুকে পাপিষ্ঠ আর দুনিয়ার বুকে অন্যায়কারী, দুনিয়ার বুকে আল্লাহ মান্নেওয়ালা আল্লাহ না মান্নেওয়ালা সবাইকে আল্লাহ ইন জেনারেল খিচুড়ির মতো রাখছেন, চাল ডাল আদা লবণ তেল। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পর এরকম করা হবে না, ওই দিন স্লট আউট করে দেওয়া হবে। দিস আর দ্য গুড পিপলস, দিস আর দ্য ব্যাড পিপলস। আল্লাহ দুই দলকে আলাদা করে দিয়ে এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাবেন, আরেক দলকে হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আমরা তো জান্নাতের দিকে যেতে চাই, ঠিক কি না ভাই? আমাদের আশা তো আমরা জান্নাতের দিকে যেতে চাই, তাই না? তাহলে যদি জান্নাতের দিকে যেতে চাই তাহলে আমাদেরকে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, আল্লাহর দিকে চলার মতো আমাদেরকে মন মানসিকতা নিতে হবে। কেবল নিজ নিজ ভাবলে চলবে না, নিজ পরিবার সমাজ আমার যেখানে যতটুকু ডিউটি আছে এই ডিউটিটা পালন করার মতো আমার ফিতরাত থাকতে হবে। আমি শুধু নিজে নিজে ভেবে ভেবে চলে গেলাম পার্সোনাল লাইফ, পার্সোনাল, আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার নো। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তুমি তোমার নেশন নিয়ে ভাববা, তুমি তোমার জাতি নিয়ে ভাববা, তুমি তোমার মহল্লা নিয়ে ভাববা, তুমি তোমার বাড়ির আশপাশটা নিয়ে পর্যন্ত ভাববা।